মিডিয়ার সঙ্গে হিমালয়ের মেরা শৃঙ্খ জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করল টিম ইবিএল। ব্যাংকটির কর্মীদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের একটি অভিযাত্রী দল সম্প্রতি এ অভিযানে যান। গত 17 এপ্রিলে তারা মেরা শৃঙ্খের চূড়া আরোহণ করতে সক্ষম হন। পুরো অভিযাত্রায় সময় লেগেছে 20 দিন। সারা বিশ্বে ট্রেকিং এর জন্য জনপ্রিয় মেরা পিকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,476 মিটার। অভিযাত্রী দলের এই অর্জন উদযাপনে ইবিএল আজ তাদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে, যেখানে অভিযাত্রী দলের সদস্যরা তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন। সৃষ্টিকর্তার কাছে আপনার আপনি কতটা টাইনি, আপনি কতটা তুচ্ছ পুরো প্রকৃতির কাছে, এটা আপনি ফিল করেন। সামিটেও আমরা এটাই ফিল করছি। লিঙ্কনের চোখে পানি ছিল, আমার চোখে পানি ছিল। এই টোটালটাই আসছে থেকে গ্র্যাটিটিউড থেকে, যে উই অ্যাকচুয়ালি ডিড ইট। রাতের বেলা সবাই কুইট করতে যাচ্ছিল, কিন্তু নাও হিয়ার উই আর। সো ইট ওয়াজ অ্যামেজিং। এভারেস্টে উঠে ওখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ, তার থেকে 2 ইঞ্চি নিচে ইবিএলের ফ্ল্যাগ থাকবে, সমান সমান কখনো রেখো না। ওখানে যদি যেতে পারো, লেটস মেক এ প্ল্যান। এটা হবে কি হবে না আমি ঠিক জানি না। লেটস মেক এ প্ল্যান। এটা প্রচুর একটা ফিজিক্যাল ফিটনেসের দরকার আছে, প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হয়, ডাটা কালেকশন করতে হয়। সো স্টার্ট ডুইং দ্যাট। লেটস সি এটা হয় কিনা। অ্যান্ড মনজুর, থ্যাংক ইউ অ্যান্ড ইউর টিম, বিকজ তুমি আমাকে সে আইডিয়াটা দিয়েছিলাম। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট আইডিয়া। এরকম ধরনের যদি কোনো এক্সেপশনও যদি কারোর যদি কোনো এরকম ভেঞ্চার থাকে, প্লিজ শেয়ার উইথ মি। কারণ এটার কোনো রকম আপনার এখানে কোনো রকম বাজেট কেপিআই কোনো কিছু নাই। লুক অ্যাট দেয়ার অ্যাচিভমেন্ট, ওদের ডেডিকেশন কীরকম ছিল, একটা থট প্রসেস কীরকম ছিল। 21,000 ফিট, আমি তো বোধহয় আমার লাইফে সর্বোচ্চ হেঁটে উঠছি। মালয়েশিয়ার জায়গা আছে, কী নাম নেই জায়গাটার, গ্যাংটিং। এটা বোধহয় 6,000 ফিট সি লেভেল থেকে। দ্যাটস মাই ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। সো এটা তো 21,000 ফিট। সো এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড এরকম একটা দুঃসাহসিক জার্নিতে তারা এঙ্গেজ হয়েছে, তারা সাকসেসফুলি ওখানে গেছে এবং ফিরে আসছে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি টু বি ভেরি অনেস্ট, আমি মনজুরকে বলেছিলাম যে তারা ফিরে আসার পরে আমি তাদেরকে কিছু একটা দিতে চাই, নট দি মানি সানডে উইল টক। তো আমাকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছিল। তো আমরা একটা ছোটো করে জিনিস গিফট রেডি করতে পারে, বাকি দুটো সামিট নাও হতে পারে। আমাদের সেটা বলতেছিল এই কেলিয়া দুটো সামিট নিয়ে হবে, তো এই জন্য সে আসলে স্টেপ ডাউন করা। আই থিঙ্ক ইটস আ বিগ বোল্ড ডিসিশন ফর হিম। সো ওকে আমরা হেডলাইট, আমাদের লিঙ্কনের একটা হেডলাইট ছিল, ওটা আমরা দিয়ে পাঠিয়ে দিই। আমাদের হাই ক্যাম্পে স্লিপিং ব্যাগ, খাবার পানি সবই ছিল। এবং রাত 1টার দিকে আমরা তখন এগেইন 2টা গ্রুপ, আসাদ ভাই সাদিক এক গ্রুপে, আমি আর লিঙ্কন এক গ্রুপে, কারণ মনাফ চলে গেছে। মোটামুটি 15 মিনিট পরে লিঙ্কন বলতেছে আমি পারবো না, আমার মনে হয় না আমি পারবো, তুই যা। তো ইট ওয়াজ শকিং টু মি, অ্যাট দ্য সেম টাইম আই ক্যান নট বি ফোর্সফুল টু হিম, কারণ ইউ ক্যান নেভার ফোর্স এনিওয়ান টু ডু দিস। সো আমি আবার জিজ্ঞেস করলাম, তুই শিওর কথা বলছে? আই ওয়াজ লাইক, প্রবাবলি আমি জিনিসটা গ্র্যাভিটি বুঝতেছি না, আমি মনে হয় মিসক্যালকুলেট করতেছি, ফিল করি নাই। কারণ রাতের 1টার দিকে আমি একা, আমার টিম মেম্বার আমার সাথে নাই, এবং সাবমিট করতে হবে। আমি শেরপাকে ডেকে বললাম, হেই লিসন, আই নিড টু মেক দিস অ্যান্ড আই হ্যাভ টু মেক দিস, বাট আমার বিন্দুমাত্র স্ট্রেংথ নাই, সো প্লিজ গো স্লো। আই ডোন্ট নো ইফ আই ক্যান মেক ইট অর নট, কিন্তু আই হ্যাভ টু মেক ইট সামহাউ আই হ্যাভ টু মেক ইট, প্লিজ মেক ইট স্লো। পাশে কাঞ্চনজঙ্ঘার পিকে অনেক বেশি বজ্রপাত হচ্ছে রাত 1টা-2টার দিকে, এবং ওখানে ভয়ও আছে ওয়েদার আমাদের এদিকেও খারাপ হয়ে যায় কিনা। কিছুক্ষণ হাঁটার পরে দেখি, পিছনে তাকিয়ে দেখি লিঙ্কন আবার আসতেছে। সো এই মোমেন্টটা আই ক্যান্ট এক্সপ্রেস উইথ ওয়ার্ডস, যে লিঙ্কন ইজ ব্যাক অ্যান্ড আলটিমেটলি আই হ্যাভ গট সামথিং টু গো অন। তো আলটিমেটলি আমরা আবার রওনা দিলাম, রোপ আপ করে আবার রওনা দিলাম। পুরা জার্নিটা এভরি স্টেপ ফেল্ট লাইক 5-6 কেজি টানতেছেন আপনি প্রতি পায়ে। আপনি বুট, ক্র্যাম্পন, হার্নেস, ওভার ডাউন জ্যাকেট সব কিছু মিলিয়ে, আর আপনি হায়ার অ্যালটিটিউডে গিয়ে মাম্বলিং করবেন, আপনার কথা বের হবে না, মাসল ফ্রিজ হয়ে যায়, কথা বলা যায় না। আমি শুরুতে বলছিলাম আমারই মতো হয়তো এমন হচ্ছে, কিন্তু পরে দেখি যে না, সবারই আসলে হচ্ছে টুকটাক। সো এইটা আপনি কথা বলতে পারবেন না, আপনার ফ্যাটিক অনেক বেশি হয়, হ্যালুসিনেশন হয়। প্রতি 10 কদম পর আপনি যখন ট্রেকিং পোলের উপর একটুখানি বিশ্রাম নিচ্ছেন 10 সেকেন্ডের জন্য, তখনই মনে হয় আপনি স্বপ্ন দেখতেছেন। আনইউজুয়াল সব এক্সপিরিয়েন্সেস। এখন
এই টোটাল এক্সপিরিয়েন্সটার পরে আপনি যখন অ্যারাউন্ড আমরা আমাদের সাদিক ভাই আর আসাদ ভাই হচ্ছে আমাদের একটা সাবমিট করে 1 ঘন্টা আগে, তারা সাবমিট করে এবং আমরা তাদের 1 ঘন্টা পরে সাবমিট করি। এই টোটাল এক্সপিরিয়েন্সটার পরে যখন ফাইনাল এজে যাই আমরা সাবমিট করার জন্য, তখন খুব বেশি নিজেকে এটা বলার সুযোগ নেই যে আমি কিছু একটা কনকিউর করেছি, বিকজ হিমালয়ার 50 মিলিয়ন বছর ধরে এখানে আছে এবং আপনি যখন কোনো কিছু ক্লাইম্ব করেন, কনকিউর করেন, ইউ নেভার ফিল যে ইউ কনকিউর সামথিং, বিকজ আপনি অনলি ফিল ইজ গ্র্যাটিটিউড সৃষ্টিকর্তার কাছে আপনার আপনার আপনি কতটা টাইনি, আপনি কতটা তুচ্ছ পুরো প্রকৃতির কাছে, এটা আপনি ফিল করেন। সামিটে ওঠে আমরা এটাই ফিল করছি। লিঙ্কনের চোখে পানি ছিল, আমার চোখে পানি ছিল। এই টোটালটাই আসছে থেকে গ্র্যাটিটিউড থেকে, যে উই অ্যাকচুয়ালি ডিড ইট। রাতের বেলা সবাই কুইট করতে চাচ্ছিল, কিন্তু নাও হিয়ার উই আর। সো ইট ওয়াজ অ্যামেজিং। কিন্তু অ্যাগেন হিমালয়া এটা জয় করার মনে হয় না কিছু আছে, আপনি যান, বিকজ ও আসতে দেয় আপনাকে।